সবার একটাই প্রশ্ন, কি কারণে আগের ওয়াল শোকেস চেঞ্জ করে আবারও নতুন করে ওয়াল শোকেস বানালাম? কত দিয়ে বানিয়েছি, কি কাঠ দিয়ে বানিয়েছি? এই সবকিছুরই আনসার আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম ভিলেজ গুড লাইফ। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের বাসায় নতুন ফার্নিচার কি আসবে সেটা তো আপনারা সবাই দেখেই ফেলেছেন। তো অনেকেই যেহেতু নানান টাইপের প্রশ্ন করছেন, তো সে প্রশ্নের আনসারগুলি হচ্ছে আজকে দিয়ে দিব। তো সারাদিন যেহেতু অনেক কাজ করা হয়েছে, কারণ যেহেতু ডাইনিং এ অনেক প্রোডাক্ট ছিল, আর সারাদিন তো বিজনেসের কাজেই বিজি থাকি। তো সবকিছু মিলিয়ে এতটা বিজি ছিল, যেহেতু নতুন ফার্নিচার ডাইনিং এ চলে আসবে, সে স্পেসটাও খালি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আজকের যে সন্ধ্যার যে নাস্তাটা, সেটা হচ্ছে হাবিবা আমাদের জন্য তৈরি করছে। তো চিকেন ফ্রাই যেটা, সেটাই হাবিবা খুবই ভালো পারে, তো সেটাই করে নিচ্ছে। এমনিতে হচ্ছে আমি সন্ধ্যার পর হচ্ছে রান্নাটা বসাই। তো হেল্পিং হ্যান্ড আপিকে বলে দিয়েছি করলা ভাজি করার জন্য, ভাত রান্না করার জন্য। কারণ আমি কিছুদিন আগে গরুর মাংস রান্না করেছিলাম, তো পরিমাণে অনেক বেশিই করি যখন করি। কারণ আমি কিছু পরিমাণ কষানো থেকে উঠে বক্সে রেখে দেই। তো দেখতে পাচ্ছেন সেটাই বের করে নিয়েছি। তো রান্নার কোনো ঝামেলা রাখি নাই, যেহেতু ফার্নিচার আসবে, আসার পর দেখাতে হবে, তারপর হচ্ছে টাইম লাগবে সেট করতে। তো এখানে হচ্ছে আমি রান্নাগুলি কমপ্লিট করে নিচ্ছি। যে মাংসটা কষিয়ে রেখেছিলাম আমি কিছুদিন আগে, সেটা হচ্ছে বের করে আমি আবারও কষিয়ে রান্না করে নিব। আর হচ্ছে দেখেছেন ভাজি করা হয়েছে, করলা ভাত রান্না করা হয়েছে। আর রায়নের জন্য এখানে হচ্ছে আমাকে আবার ডাল বসাতে হয়েছে, কারণ করলা ভাজিও রায়ন খাবে না, আর গরু মাংস দিয়ে ভাতও রায়ান তেমন খেতে পারে না। তো রায়নের চিন্তা করে আমি আবার এখানে ডালটা বসিয়ে দিয়েছি। ঐদিন যেহেতু আমাদের ওয়াল শোকেসটা ডেলিভারি দিবে, তো আমাকে কল দিয়েছে। আমি আগেই বলে দিয়েছিলাম যে, আমার ওয়াল শোকেসটা ডেলিভারি দেওয়ার আগে আমি আগে ভালোভাবে প্রপারভাবে আমি একবার দেখে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যেমন হচ্ছে বার্নিশ, তারপর লাইটগুলি ঠিকভাবে সেট করা হয়েছে কিনা। ওয়াল শোকেস আসার কথা ছিল সন্ধ্যার পর। সেটা বাসায় পৌঁছাইতে প্রায় ৯:৩০ বেজে গিয়েছে। কারণ এই ফল শোকেসটির জন্য যে ট্রাক ঠিক করা হয়েছে, সেটার মধ্যে তারা কিছুতেই উঠাতে পারছে না। তারপর হচ্ছে তাদেরকে আবার গাড়িটা চেঞ্জ করতে হয়েছে। তো চেঞ্জ করে আমাদের বাসায় নিয়ে আসতে প্রায় ৯:৩০ দিকে বেজে গিয়েছে। আর নিচে থেকে উপরে উঠাতেও তাদের খুবই কষ্ট হয়েছে, কারণ ফল শোকেসটি এত বড় ছিল, আমাদের সিঁড়ি দিয়ে যে রাউন্ড করবে, টার্ন করবে, সেটা তারা কিছুতেই করতে পারছে না। ওয়াল শোকেসটি সাইজে এত বড় ছিল। এই ওয়াল শোকেসটি আমি অনেকদিন আগে বানাতে দিয়েছি। কিন্তু আমি চেয়েছিলাম বাসা চেঞ্জ করে তারপর হচ্ছে এই ক্যাবিনেটটা আমি বাসায় নিয়ে আসবো। কারণ বানানোর পর কিছুতেই হচ্ছে স্পেস হচ্ছে না। তো যাই হোক, আমাকে স্পেস করে ফাইনালি এই বাসায় আমাকে ওয়াল শোকেসটা উঠাতে হয়েছে। সেটা হচ্ছে রায়ানের জন্য, কারণ রায়ান আমার অনেকটা ক্ষতি করে। আর অনেকেই আছে যে ছবি চায়, আবার হচ্ছে ভিডিও কলে হচ্ছে প্রোডাক্টটা দেখতে চায়। তো আমি তো যখন ভিডিও করব তখন হচ্ছে স্যাম্পলগুলি নিয়ে আমি হচ্ছে জাস্ট ভিডিওটা করি, আপনাদের সাথে জাস্ট বাসা থেকে শেয়ার করি। কিন্তু অনেকেই ছবি চায়, তারপর হচ্ছে ভিডিওর মধ্যে অনেকে আছে প্রোডাক্ট দেখতে চায়। তো সবকিছু মিলিয়ে চিন্তা করলাম যে না, আমার যেহেতু ক্যাবিনেটটা বানানো হয়ে গিয়েছে, এই বাসায় আমি উঠাই। আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছেন যে, "আপি তুমি আগের ওয়াল শোকেসটা কেন চেঞ্জ করে আবার নতুন করে বানিয়েছো?" কারণ ওই ওয়াল শোকেসের ভিডিওটা যখন আমি শেয়ার করেছি, সেটার মধ্যে ৪,০০,০০০ প্লাস ভিউ হয়েছে। তো সেখান থেকে অনেকেই আবার আমার বিজনেস ভিডিওগুলি দেখে। যখন দেখে যে
সে ওয়াল শোকেস চেঞ্জ করে আমি আবার নতুন ওয়াল শোকেস নিয়ে আসলাম। তো নানান টাইপের হচ্ছে প্রশ্ন করে। তো আমি বলি যে, "সবকিছু হচ্ছে আমি ভিডিওতে শেয়ার করব। আর যতটুক পসিবল ছিল আমি ফোনেই তাদেরকে আনসার দিয়ে দিয়েছি।" আমার ওই ওয়াল শোকেসে কোনো প্রকার কোনো প্রবলেম হয়নি। সেটাও সেকেন্ড কাঠের ছিল, সেটাও আমি কাস্টমাইজ করে বানিয়েছি। তো সেটা আমি চেঞ্জ করেছি কারণ আমি যখন বিজনেস স্টার্ট করেছি, আমার সেটা হচ্ছিল না। সেটা সাইজে ছোট ছিল। আমার মনে হয়েছে যে একটু বড় হলে আমার জন্য ভালো হয়। কারণ সেই ওয়াল শোকেসটা যখন আমি বানিয়েছি, তখন আমি আমার সংসারের হিসাব করে আমি বানিয়েছি। আর এটা যে আমি বানিয়েছি এটা হচ্ছে আমার বিজনেসের চিন্তাভাবনা করে বানিয়েছি। ওই ওয়াল শোকেসে আমার প্রোডাক্ট হতো না। কারণ আমি যখন বিজনেস স্টার্ট করেছি তখন তো ছোট আকারে স্টার্ট করেছিলাম। কিন্তু আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়ায় আমার বিজনেসটা খুবই দ্রুত এগিয়ে গিয়েছে। তখন আমার ওই ওয়াল শোকেসে আমি প্রোডাক্ট রেখে দেখেছি ডিসপ্লে করার জন্য। তো সব প্রোডাক্ট আমি আ রাখতে পারতাম না। তখনই মনে হয়েছে যে না, যেহেতু বিজনেস করব আর যেহেতু আমার ছোট বেবি আছে, আমাকে বাসায়ও কিছু প্রোডাক্ট ডিসপ্লে করে রাখতে হবে। অনেক আপিরা ফোন দেয়, দেখতে চায়। তো সেখান থেকেই চিন্তা করে আমি বড় করে এই ওয়াল শোকেসটা বানাতে দিয়েছি। আচ্ছা, ওয়াল শোকেসটা যে আসছিল দেখেছেন কত রাত হয়ে গিয়েছে। আর আমি রান্নাটা তো দেখিয়েছি কত শর্টকাটে করেছিলাম। তো ওয়াল শোকেস সেট করার পর ওরা চলে গিয়েছে। আমরাও খাওয়া-দাওয়া করে খুবই ক্লান্ত ছিলাম। আমরাও ঘুমিয়ে গিয়েছি। পরের দিন যখন আপিরা আসলো অনেক কাজ করানো হয়েছে। ওয়াল শোকেস ক্লিন, তারপর হচ্ছে ওয়াল শোকেস তো ক্লিনই ছিল। জাস্ট ওরা যে ধরে নিয়ে আসলো গ্লাসে তাদের হাতের স্পট, তারপর হচ্ছে তারা গ্লাসে কস্টিপ লাগিয়েছে সেগুলো ক্লিন করে সব প্রোডাক্ট সেট করে সারাদিন আমরা কাজে এতটাই ব্যস্ত ছিলাম তেমন রান্নাটা আমি করতে পারি নাই। তো হাসব্যান্ড গিয়ে সবার জন্য খাবার নিয়ে আসলো। তো সেটাই হাবিবা সার্ভ করছে। আচ্ছা, হাসব্যান্ড হচ্ছে কাচ্চি পছন্দ করে, আমি হচ্ছে মোরগ পোলাও পছন্দ করি। হাবিবা, রায়ান হচ্ছে তেহারি পছন্দ করে। তো হাসব্যান্ড কি করেছে যার যেটা পছন্দ সে অনুযায়ী সবার জন্য নিয়ে আসছে। তার জন্য কাচ্চি, আমার জন্য মোরগ পোলাও, তারপর হচ্ছে রায়নের জন্য, হাবিবার জন্য তেহারি নিয়ে আসলো। তো সেগুলি হাবিবা সার্ভ করছে। কারণ হাবিবা দেখেছে আমরা সারাদিন খুবই কাজে বিজি ছিলাম। রান্নার তো তেমন কোনো প্যারাই ছিল না। যেহেতু হাসব্যান্ড খাবার নিয়ে আসলো। তো আমরা খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ হচ্ছে রেস্ট নিয়েছি। তারপর হচ্ছে কি প্রোডাক্ট রাখবো সবকিছু হচ্ছে আপিদেরকে দিয়ে ক্লিন করিয়ে আমি সাইড করে রেখেছি। তো রাখার আগে আমি ভাবলাম যে আপনাদেরকে ফাইনাল ভাবে হচ্ছে ওয়াল ক্যাবিনেটটা আমি আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে ওয়াল শোকেজের ফাইনাল লুক। অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ওয়াল শোকেসটি। আচ্ছা, এইটা কি কাঠ সেটা বলি। এটা হচ্ছে সেগুন কাঠ। বাট সেগুন কাঠের মধ্যে আমি যে বার্নিশ যেটা সেটা হচ্ছে আমি সেগুন যে কাঠের যে বার্নিশ, সে বার্নিশটা দেইনি। কারণ আমার আগে থেকেই চিন্তা ছিল যে আমি কিছু আপডেট যে বার্নিশ সেগুলি করাবো। যে গ্লাস দিয়েছি সেটা হচ্ছে 10 মিলি, ডিজাইনটা খুবই সিম্পল রেখেছি। আর এটার যে মেজারমেন্ট বা এটার যে সাইজ সেটা হচ্ছে ৮ ফিট বাই ৮.৫ ফিট। আর আমার যে আগের যে ওয়াল শোকেসটা সেটা ছিল ৫ ফিট বাই ৬.৫ ফিট। আর এটা হচ্ছে ৮ ফিট বাই ৮.৫ ফিট। আমি আরো বড় বানাতে চেয়েছি। ফার্স্টে হচ্ছে আমি দিয়েছিলাম ১০ ফিট বাই ১০ ফিট। তো সেটা কিছুতেই আমার বাসায় রাখা পসিবল ছিল না। এটা ছিল পরের দিন আমরা মেলায় চলে গিয়েছিলাম। আমাদের বাসার কাছেই মেলা হচ্ছিল। কিন্তু এই ওয়াল শোকেসের কারণে যাওয়াই হচ্ছিল না। আমার চিন্তা ভাবনা ছিল যে ওয়াল শোকেস গুছিয়ে তারপর হচ্ছে রিল্যাক্সে যাবো। তো সব কাজ গুছিয়ে দেখেন এখন হচ্ছে ছেলে-মেয়েকে নিয়ে আমি ঘুরতে চলে গিয়েছিলাম। আর যেহেতু বাসার কাছে ছিল আমার আগে থেকে ইচ্ছা ছিল যে এই ধাবার আ চাপটি আর হাঁসের মাংস খুবই ফেমাস। আমার হাসব্যান্ড তো প্রায় সময় খেয়ে থাকে। আর এখানকার মালাই চা আর পোড়া বন যেটা, সেটাই খাওয়ার জন্য মেইনলি আমি গিয়েছি। মেলা-টেলা কিছুই না। মেলা হচ্ছে রায়নের জন্য গিয়েছি যে সে একটু আনন্দ করবে। তো দেখতে পেরেছেন আমি মালাই চা দিয়ে বানটা খেয়েছি। আমার খুবই পছন্দ হয়েছে। সত্যিই খুবই মজা ছিল। তারপর হচ্ছে রায়ান তো যে একই ফুচকা খাবে। তো রায়ানকে ফুচকা খাওয়ানো হয়েছে। আর হাঁসের যে মাংসটা সেটা ছিল না। মেইন হচ্ছে হাঁসের মাংস আর চাপটি খাওয়ার জন্য গিয়েছি।
তো সেটা ছিল না কারণ হচ্ছে মেলার কারণে অনেক মানুষ ছিল, সেটা শেষ হয়ে গিয়েছে। তো আমার হাসব্যান্ড হচ্ছে গরুর যে কলিজা সেটা আর চাপটি নিয়েছে। তাদের চাপটিটাও খুবই মজা। দেখতে পেরেছেন তারা চাপটির মধ্যে অনেক কিছু এড করেছে। আর তাদের রুটি দেখে হচ্ছে আমরা হাসছিলাম যে এত ছোট, ছোট রুটি। হাবিবা তো খুবই পছন্দ করেছে। তো আমরা তো হচ্ছে এই খাবারটা এনজয় করছি। আর রায়ান দেখেন ফুচকা খেয়ে সে দোলনায় বসে আছে। তার কাছে ওই দোলনায় বসাটা খুবই ভালো লাগছে। আর একটু পরপর এসে বলছে যে, "কখন মেলায় যাবো, মেলায় যাবো।" মেলাটাও এই ধাবার পাশেই ছিল। আমি সবসময় ট্রাই করি বিজনেসের পাশাপাশি ছেলে-মেয়েকেও যেন সময় দেই। তো সে চিন্তা করেই তাদেরকে মেলায় নিয়ে গিয়েছি। কারণ তাদেরকে সময় না দিলে এই বিজনেস করে কোনো লাভ নাই আমি মনে করি। সাম্পানে যে নাগরদোলা এটা উঠে তো আমি আর হাবিবা কতটা যে ভয় পাচ্ছি, ফার্স্ট এ তো খুবই আনন্দ করে উঠেছি। উঠার পর আমি আর হাবিবা এত শব্দ যে আমাদেরকে নামানো হোক। আমার হাসব্যান্ড তো খুবই হাসছিল যে, "পাগলের মতন গিয়েছো, এখন বুঝো কেমন লাগে?" আর রায়ান সে যেকোনো রাইডারে সে বসবে। সে তো কান্নাই করছে। সে নাগরদোলায়ও বসবে। তো তাকে তো আর বসানো যাবে না। মেলায় হচ্ছে অনেক টাইম কাটানোর পর হাসব্যান্ড বলে যে, "তোমাদের কিছু কেনাকাটা থাকলে তোমরা করে নিতে পারো। কিছুক্ষণের মধ্যে হচ্ছে চলে যাবো।" তো তেমন কিছু কেনার মতন দেখছি না। জাস্ট হচ্ছে ছোট, ছোট ব্যান্ড, ক্লিপ এই টাইপের কিছু নিয়েছে হাবিবা আর আমি ব্যান্ড নিয়েছি রাফ ইউজ এর জন্য। আর রায়নের পাল্লা যেটা সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সে এই টয় নিবে, ওই টয় নিবে। রায়নের একটা প্রবলেম হচ্ছে সে যখন অনেক টয় একসাথে দেখবে, সে কোনটা নিবে না মানে সে হচ্ছে কনফিউজ হয়ে যায়। তো ফাইনালি সে নিতে পেরেছে। তারপর হচ্ছে যেহেতু বাসায় চলে যাব, কিছু হচ্ছে খাবার নিয়ে নিবো। এইখান থেকে হচ্ছে হাবিবা বার্গার নিবে আর হচ্ছে তাদের চাপটাও খুব ভালো ছিল। তো স্যান্ডউইচ নেওয়া হয়েছে, চাপ নেওয়া হয়েছে, তারপর হচ্ছে বার্গার নেওয়া হয়েছে। আর মিষ্টি আইটেমের মধ্যে তাদের লাড্ডুটা তারা বলছিল খুবই ভালো। লাড্ডু নেওয়া হয়েছে। তারপর মেলার মধ্যে যে গজা টাইপের একটা খাবার ছিল, সে খাবারটা নেওয়া হয়েছে। মেলায় গিয়ে তো খুবই ভালো লেগেছে কারণ ফ্যামিলির সাথে সময়টা কাটিয়েছি। আমাদের বাসায় ফিরতে, ফিরতে প্রায় রাত ১১টা বেজে গিয়েছে। এটা ছিল পরের দিন। আচ্ছা এখানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করছি। আপনারা কি বুঝতে পেরেছেন? যারা হচ্ছে এই হাঁড়িগুলো নিয়ে প্রশ্ন করেন, আর যারা হচ্ছে এই হাঁড়ি অনেক পছন্দ করেন বাট হচ্ছে আপনারা কনফিউজ থাকেন যে ছোটটার মধ্যে কতটুক পরিমাণ কিছু সার্ভ করতে পারবেন। চিকেন হোক বা হচ্ছে ডেজার্ট আইটেম হোক। আর বড়টার মধ্যে বেশিরভাগ যেটা প্রশ্ন আসে যে পোলাও বা কাচ্চি বা বিরিয়ানি কতটুকু আমরা সার্ভ করতে পারবো। তো সেজন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। তো দেখতেই পাচ্ছেন হাবিবা হচ্ছে এখানে সার্ভ করেছে। সে হচ্ছে উঠিয়েও দেখাবে যে কোনটার মধ্যে কতটুক রাখা যাবে। আশা করছি যে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা ওয়াল শোকেস নিয়ে আপনাদের যতটুক প্রশ্ন ছিল, আশা করছি সবকিছুই আমি ক্লিয়ার করেছি। তারপরেও যদি কারো কোনো কোয়েরি থাকে আমাকে নক দিবেন। আমি অবশ্যই ক্লিয়ার করে দিব। আর যারা ছবি চেয়েছেন তাদেরকে দিয়েছি। আর যারা আরো ছবি চাচ্ছেন বা ভিডিও চাচ্ছেন তাদেরকেও আমি শেয়ার করে দিব। তো দেখেছেন এটা হচ্ছে বড় যে হাঁড়িটা সেটার মধ্যে হচ্ছে ফ্রাইড রাইস করা হয়েছে সেটাই সার্ভ করা হয়েছে। আর ছোটটার মধ্যে দেখেছেন চিকেন যে চিলি সেটা হচ্ছে একদম লাইট ওয়েতে করা হয়েছে। রায়ান যেহেতু খাবে, হাসব্যান্ড ছিল না। আমি আর হাবিবা আর রায়ান আমাদের জন্য যেহেতু করা হয়েছে। তো রায়ানের জন্য যে চিকেন চিলি যেটা রায়ান যেভাবে পছন্দ করে সেভাবেই করেছি। যেহেতু হাসব্যান্ড ছিল না আমাদের জন্য করেছি। আর আমি যে কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম সেখানে যে পালঙ্কিতে যে চাইনিজগুলি খেয়েছি সেটা সেভাবে করার ট্রাই করেছি। তো সেম তো হয়নি। কাছাকাছি গিয়েছে, খুবই মজা হয়েছে। তো এখানে হচ্ছে স্পেশালভাবে হাবিবা রায়ানকে সার্ভ করে দিচ্ছি। তার বায়না দেখেছেন? সে কার্টুন ছাড়া বসবে না, খাবে না। তো যেভাবে বসিয়েছি বললাম যে, "একটু খাও তারপর হচ্ছে তোমাকে কার্টুন দিচ্ছি।" সে খেয়ে তো বলে যাচ্ছে যে, "গুড, গুড, সুপার।" আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে চাইলে হচ্ছে কমেন্ট সেকশনে মতামতগুলি জানাতে পারেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দেখা করছি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই, বাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।